আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা হাজির হয়েছি একাধিক চলক বিশিষ্ট রাশির উৎপাদকের বিশ্লেষণ। আমরা মোটামুটি এক চলক বিশিষ্ট রাশির উৎপাদকের বিশ্লেষণ খুব সহজেই করতে পারি। তবে আমাদের সামনে যখন একাধিক চলক বিশিষ্ট রাশি আসে তার উৎপাদক করতে গেলে আমরা একটু হিমশিম খাই। তো আজকে আমরা একটি সহজ পদ্ধতি আলোচনা করব একাধিক চলক বিশিষ্ট রাশির উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হয়। দেখো, আমরা বোর্ডে 5টি রাশি নিয়েছি। আমরা 5টি রাশির ভিতরে লক্ষ্য করছি একাধিক চলক তথা এক্স ওয়াই, ওয়াই এ, এক্স জেড ইত্যাদি একাধিক পদ বিশিষ্ট 5টি রাশি দেওয়া আছে। এগুলোর উৎপাদক বিশ্লেষণ করতে হবে। সহজ পদ্ধতিটি হলো দুই চলকের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা প্রথমে 1 নং রাশির উৎপাদকের বিশ্লেষণ করি। তো তোমরাও ঠিক একইভাবে সাজিয়ে নিবে যে এক্স বিশিষ্ট পদ ও ধ্রুবক নিয়ে পাই, এরপর ওয়াই পদ বিশিষ্ট ধ্রুবক নিয়ে পাই। এখানে এক্স আর ওয়াই বাধ্যতামূলক নয়, আমাদের রাশির ভিতরে যে দুইটা চলক থাকবে সে দুইটা চলক এখানে উল্লেখ করবে। তো এখানে লক্ষ্য করো, এক্স বিশিষ্ট পদ ও ধ্রুবক বলতে আমরা বুঝি 15x² - x - 6। এখানে এক্স আছে, কিন্তু প্রবলেম হলো এখানে তার অপোজিট যে চলক ওয়াই আছে। সুতরাং এক্স আর ওয়াই যে দুইটি চলক নিয়ে তুমি উৎপাদক বিশ্লেষণ করবে, একত্রে যদি কোনো পদে থাকে সেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের 15x² - x - 6 নিতে হবে। এখানে এক্স চলক বিশিষ্ট পদ, এটা হলো ধ্রুবক। ছয় পূর্ণাংক 90। আমরা যদি উৎপাদকের বিশ্লেষণ করতে চাই 6.90, উৎপাদকের বিশ্লেষণ হবেন 10x - 10x + 9x - 6। যদি আমরা এখানে 5x কমন নেই, তাহলে এখানে কি থাকবে? অবশ্যই 3x - 2। আবার এখানে যদি আমরা 3 কমন নেই, 3x - 2। তাহলে আমাদের এখানে উৎপাদকের বিশ্লেষণ আসলো কি? উৎপাদকগুলো আসলো 3x - 2, 5x + 3। এ হলো আমাদের এক্স পদ বিশিষ্ট ধ্রুবক নিয়ে উৎপাদকের বিশ্লেষণ। এক্স পদ বিশিষ্ট ও ধ্রুবক নিয়ে উৎপাদকের বিশ্লেষণ। এই উৎপাদকের বিশ্লেষণের যে ধারাটা আমরা সকলে জানি। আচ্ছা, এরপরে যদি আমরা ওয়াই পদ বিশিষ্ট ধ্রুবক নিয়ে করি, তো লক্ষ্য করো এখানে প্রথম পদটি আছে -24y², -24y²। এরপরে আছে +24 - 6। এই -6 সব ক্ষেত্রে ধ্রুবক হিসেবে কাজ করবে, যেহেতু এখানে একটাই ধ্রুবক। এখানে +24 হবে বোধ হয়, ঠিক আছে। যদি আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি, +12y - 6। দেখো, যদি আমরা এখানে
মাইনাস 12y কমন নেই, তো থাকবে কত 2y মাইনাস 1। এখানে যদি আমরা 6 কমন নেই, এখানেও 2y মাইনাস 1 থাকবে। এরপর লক্ষ্য করো, যদি আমরা এখানে 2y মাইনাস 1 আর এখানে কি হবে মাইনাস 12y প্লাস 6, এই পর্যন্ত আমাদের উৎপাদকে বিশ্লেষণ হলো। এখানে সহজ পদ্ধতিটা কি আসলে লক্ষ্য করো, উপরের যে দুটি উৎপাদক আসছে ধ্রুবকের অবস্থা খেয়াল করো, এখানে +3 এখানে -2। এই দুটি উৎপাদকের যে ধ্রুবকের অবস্থা, এই দুটি উৎপাদকের ধ্রুবকের অবস্থা একই রাখতে হবে। তো কি করতে পারি খেয়াল করো, আমরা এখান থেকে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে আমরা দুইটা সামনে লিখতে পারি। তো হলো কি, এখানে থাকবে -6y প্লাস 3। এই দুইটা প্রথম উৎপাদক একটার সাথে গুণ করে দিই, তাহলে হবে কি কি 2 দুগুণে 4 প্লাস 4y 2 একে 2, এখানে কি হবে -6y প্লাস 3। এখন আমরা কি লিখব, নির্ণয় উৎপাদক কি আসতে পারে লক্ষ্য করো, আমাদের এখন দুটি আলাদা আলাদা উৎপাদক বিশ্লেষণের ধ্রুবকের অবস্থা একই। এখানে -2 আছে, এই দুই জায়গাতেও +3 আছে। যদি আমরা উভয় উৎপাদকের ধ্রুবকের অবস্থা একই রাখতে পারি, তাহলে আমাদের উত্তর হয়ে গেছে। কিভাবে, এখানেও -2 এখানেও -2, তার আগে কি আছে +3x আর তার আগে আছে +4y। একইভাবে এই +3 আগে আছে +5x, এই +3 আগে আছে -6y। এই হলো আমাদের নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। লক্ষ্য করো, এখন আমরা সমাধান করব 3 নং রাশিটির উৎপাদকের বিশ্লেষণ। এখানে একটি প্রবলেম আছে, এখানে পথ যাই থাকুক না কেন চলক কিন্তু 3টি, দেখো x y z। আমরা তো এই নিয়মটি মূলত 2 চলকের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো 3 চলক থাকলে কি করা, কোনো প্রবলেম নাই। আমরা এখানে যে কাজটি করব, x y কে আমরা চলক ঠিকই ধরে নিব, আর z সম্বলিত যে রাশিগুলো তথা z কে সরাসরি আমরা ধ্রুবক ধরে নিব। তাহলে স্বাভাবিক সংখ্যার মতো যদি আমরা z কেও ধ্রুবক ধরে নেই, তাহলে আমরা x আর y দুটি চলকেই পাচ্ছি। সুতরাং আমরা এখন 3 নং সমস্যাটি সমাধান করব। x সম্বলিত পদ ও ধ্রুবক হলো, লক্ষ্য করো, 15x স্কয়ার -6z স্কয়ার এবং -xz। যদি এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করি, 6 × 90 -10 +9 হবে।
তাহলে মাইনাস 10xz প্লাস 9xz মাইনাস z স্কোয়ার মাইনাস 6z স্কোয়ার। এখানে আমরা কি কমন নিতে পারি? অবশ্যই 5x থাকবে কি মাইনাস 3x মাইনাস 2z। একইভাবে এখানে যদি আমরা 3z কমন নেই থাকবে এখানে 3x মাইনাস 2z। তো দুটি উৎপাদক কি পাইলাম আমরা? 3x minus 2z 5x plus 3z। বাকি যে পদগুলো আছে এগুলো নিয়ে আমরা এখন বাকি কাজটা করে ফেলি। খেয়াল করো এখানে y সম্বলিত পদ minus 24y square প্লাস 24yz প্লাস 24yz আর এখানে মাইনাস 24y স্কোয়ার তথা 24y স্কোয়ার। ধ্রুবক হিসেবে আমরা আবার মাইনাস 6z কে ব্যবহার করতে পারি। এখানে এই পদটা হবে না কেন? কারণ এখানে x এবং y দুটি চলকেই বিদ্যমান, এটি বাদ যাবে। 6 আর 24 গুণ করলে 144, 24 কে ভাঙলে আমরা 12 পাই আর 12 গুণ করলে 144 হয়। সুতরাং আমরা সাধারণ উৎপাদকের ধারা অনুযায়ী যদি করি প্লাস 12yz প্লাস 12yz মাইনাস 6z স্কোয়ার। তো এখানে কি থাকে? আমরা যদি 12y কমন নেই কি থাকে? যদি আমরা মাইনাস 12y কমন নেই তাহলে থাকে প্লাস 2y মাইনাস z। একইভাবে এখানে যদি আমরা 6z কমন নেই 2y মাইনাস z বিদ্যমান। তাহলে এখানে হলোটা কি? মাইনাস 12 দুঃখিত 2y মাইনাস z মাইনাস 12y প্লাস 6। আবার একটু প্রবলেম হলো, খেয়াল করো এখানে ধ্রুবকের অবস্থা মাইনাস 2z, এখানে ধ্রুবকের অবস্থা প্লাস 3z। আবার এখান থেকে আমরা যদি দুইটা কমন নেই অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যেতে পারি। এই দুইটা আমরা একটা কমন নিলাম, যদি আমরা গুণ করে দেই 2 দুগুণে 4 2 একে 2, এখানে যা থাকবে তাই। এখন মিল আছে মাইনাস 2z তার সামনে 3x আর এখানে প্লাস 4y। একইভাবে এখানে তো প্লাস 3z দুই জায়গাতেই একইভাবে আছে। উপরের উৎপাদকে পাইছি আমরা প্লাস 5x, এখানে পাইছি আমরা মাইনাস y। এই হলো আমাদের একাধিক চলক বিশিষ্ট রাশিক উৎপাদকের বিশ্লেষণ।